এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016, 26,000 চাকরি বাতিল মামলা। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে এসে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। এই প্রথমবারের জন্য আন্দোলনরত শিক্ষকদের নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি। আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে যোগ্য শিক্ষকেরা তারা কিন্তু বর্তমানে অস্থি কঙ্কালসার মৃতপ্রায়, এক প্রকার তাদের চাকরি চলে গেছে। রিভিউ পিটিশনের অপেক্ষায় তারা দিন গুনছেন। রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের চাকরি টিকবে এবং চাকরিতে আবার পুনর্বহাল হবেন, এই আশায় তারা কিন্তু বুক বেঁধে আছেন। কিন্তু প্রশ্ন এখানে একটাই রয়ে যায়, আজকের যোগ্য শিক্ষকেরা তারা তো অবশ্যই যোগ্যতার পরিচয় দিয়ে আজকের এই জায়গায় এসছেন, তারা কোনোভাবেই কালিমা লিপ্ত নয়, যোগ্যতার প্রতিটা স্তর অতিক্রম করে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকের এই যোগ্য শিক্ষকেরা তারা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে গেছেন এবং তাদের চাকরি প্রায় চলে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এই পরিস্থিতি কেন হলো? আজকের যোগ্য শিক্ষকেরা কেন তারা পথে দাঁড়ালো? কেন যোগ্য শিক্ষকেরা তারা স্কুলে না গিয়ে ওয়াই চ্যানেলে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন? এই সকল যোগ্য শিক্ষকেরা তারা বর্তমানে স্কুলে না গিয়ে কেন তারা বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভে রত? এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই প্রাতিষ্ঠানিক যে দুর্নীতিটা হয়েছে এক্ষেত্রে যোগ্য শিক্ষকদের তো কোনো ভূমিকাই ছিল না। তারা কি জানতো যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে? যদি হয়তো জানতেন তাহলে এই ধরনের পরীক্ষাতে তারা কিন্তু আর অ্যাটেন্ড না করে অন্য ধরনের কম্পিটিটিভ এক্সামে তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারতেন এবং সেক্ষেত্রে শিক্ষক না হয়ে অন্য চাকরি তারা করতে পারতেন। একজন ছাত্র সে মাধ্যমিক পাশ করার পর, উচ্চ মাধ্যমিক পাশ করার পর, গ্র্যাজুয়েট হওয়ার পর, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর, বিএড কোর্স কমপ্লিট করার পর তার স্বপ্ন থাকবে কিন্তু একটা হাই স্কুলের শিক্ষক হওয়ার। সেটা 9-10 হতে পারে, 11-12 হতে পারে বা 5 to 8 পর্যন্ত হতে পারে। শিক্ষক হওয়ার তাদের তো একটা স্বপ্ন থাকবে। কিন্তু ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যদি দেখে যে যোগ্য শিক্ষকেরা যারা যোগ্যতার পরিপ্রেক্ষিতে তারা চাকরি হারিয়েছে, তাহলে তাদের মনে কোন স্বপ্নের জায়গা তৈরি হবে? তারা তো স্বপ্ন না দেখার পরিবর্তে তাদের মনে দুঃস্বপ্নের জায়গা তৈরি হবে। তারা ভাববে কেন বা আমরা পড়াশোনা করতে গেলাম, কেন বা উচ্চ মাধ্যমিক পাশ করলাম, কেন বা গ্র্যাজুয়েট হতে গেলাম, কেন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, কেন বা বিএড এর মতো চাকরিমুখী কোর্স অর্থাৎ শিক্ষক হওয়ার জন্য কোর্স, এই কোর্সটা কেন করতে গেলাম? তো আজকের আমাদের জাতি কিন্তু একটা বিপন্নতার জায়গায় এসে দাঁড়িয়েছে। এই যোগ্য শিক্ষকেরা যারা যোগ্যতার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন তাদের আবার কেন পুনরায় যোগ্যতার পরিচয় দিতে হবে চাকরিটাকে অক্ষুণ্ণ রাখার জন্য? তারা বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যে বয়সের দাঁড়গোড়ায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় থেকে আবার পুনরায় যে যোগ্যতার পরিচয় দিয়ে তারা যে চাকরি পাবেন বা চাকরি টেকাতে পারবেন সেই সক্ষমতা বা সেই পারগম্যতা ম্যাক্সিমাম শিক্ষকের ক্ষেত্রে কিন্তু নেই। 26,000 চাকরি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা করেছিলেন যে এই 26,000 ক্যান্ডিডেটদের চাকরি রক্ষার ক্ষেত্রে তিনি কৃতসংকল্প এবং তিনি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ABC, ED, I, JK বা LMN বিভিন্ন ধরনের কি অপশান আছে, কোন অপশানের পথে তিনি যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাবেন, এই ধরনের বক্তব্যগুলো বিভিন্ন মিডিয়া থেকে উঠে এসেছিল এবং সেখান থেকে হয়তো যোগ্য শিক্ষকদের মধ্যে কিছু শিক্ষক হয়তো একটু আশায় বুক বেঁধেছিলেন যে রাজ্য সরকার কিছু না কিছু একটা করতে চলেছেন যোগ্য শিক্ষকদের সপক্ষে এবং তাদের চাকরি টেকানোর সপক্ষে। কিন্তু আজকের মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা স্টেটমেন্ট এই মুহূর্তে উঠে এসছে, অবশ্যই করে সেই স্টেটমেন্টটা আমি শেয়ার করছি। আন্দোলনরত শিক্ষকদের নিয়ে মুখ খুললেন কিন্তু মমতা ব্যানার্জি এবং অবশ্যই করে এটা আশঙ্কাজনক। তিনি যেটা বলার চেষ্টা করেছেন, দেখুন, আজ উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা হওয়ার আগে সাংবাদিকদের সামনে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে তিনি মন্তব্য করেন, জানান আদালতের নির্দেশ সকলকেই মানতে হবে। অর্থাৎ আদালত যে চাকরি ক্যান্সেল করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, এই রায়টা আপাতত মানতে হবে। আর তিনি আরো বলেন যে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। অর্থাৎ যোগ্য শিক্ষকদের চাকরি টেকানোর ক্ষেত্রে রিভিউ পিটিশন রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। রিভিউ পিটিশনে কি আছে সেটা কিন্তু সকলের কাছে এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার নয়, তবে রিভিউ পিটিশন করেছে যে রাজ্য সরকার, এটা জলের মতো পরিষ্কার। এবং তিনি বলেছেন যে
এই যে রিভিউ পিটিশনে সেখানে ফলাফল যা হবে তা কিন্তু মেনে নিতে হবে যোগ্য শিক্ষকদের। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে রিভিউ পিটিশনে যদি দেখা যায় যে যোগ্য শিক্ষকদের চাকরি চলে যায় সেটাও মেনে নিতে হবে, যোগ্য শিক্ষকদের যদি চাকরি টিকে থাকে অবশ্যই আনন্দের সংবাদ, সেটাও মেনে নিতে হবে। অর্থাৎ রিভিউ পিটিশনে যে রায় আসবে বা আপডেট আসবে সেটা কিন্তু অবশ্যই করে মেনে নিতে হবে। আর শেষে তিনি বলেছেন আন্দোলনরত শিক্ষকদের জানিয়েছেন যে হিংসা করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে কোনো লাভ হবে না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে তিনি স্পষ্টই বলেছেন যে সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে সেটা কিন্তু যোগ্য শিক্ষকদের মেনে নিতে হবে, সেক্ষেত্রে রাজ্য সরকারের কিছু করার নেই। রিভিউ পিটিশনে যে আপডেট আসবে যদি দেখা যায় যে রিভিউ পিটিশনে যোগ্যদের বিপরীতে রায় যায় সেটাও কিন্তু মেনে নিতে হবে, এবং তারা যে আন্দোলন করছে বা যে কর্মসূচি করছে তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই বলে এটা কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে সফরকালীন তার আগে কিন্তু সাংবাদিক সম্মেলনে এই আপডেটটা তিনি দিয়েছেন। এখন সুপ্রিয় দর্শকরা, আপনারা অবশ্যই মতামত প্রদর্শন করবেন সংক্রান্ত পরবর্তী গুরুত্বপূর্ণ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা আছি সর্বদা যোগ্য শিক্ষকদের পাশে। নমস্কার।